ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলেছি উত্তরপ্রদেশের লখনৌ সব থেকে বড় প্যান্ডেল, যেটা হলো রাম মন্দির। এইখানে প্যান্ডেলের থিম হচ্ছে রাম মন্দির। এই প্যান্ডেলটি হয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে জানকীপুরম সারা স্টেট কলোনিতে। রাম মন্দির থিম আপনারা দেখতে পেয়ে যাবেন, তো আপনারা অবশ্যই আসবেন। আমি আপনাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন চলে এসেছি প্যান্ডেলের সামনেই, আর এটা হলো মেন গেটের ভেতর দিয়ে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো হয়েছে। একদম রাম মন্দির যেমন ভাবে বানানো রয়েছে ঠিক তেমনই এরকম ভাবে বানানো রয়েছে। যারা রাম মন্দির দেখেনি আপনারা এখানে এসে প্যান্ডেলটিকে দেখে নিন, কারণ এত সুন্দরভাবে বানানো। আপনারা যদি সামনে এসে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে চারদিকটা এরকম ভাবে বানানো রয়েছে। একদম রাম মন্দির থেকে কোনো অংশে কিছুটা কম লাগছে না। এই প্যান্ডেল ডিজাইন দেখুন, আপনারা দেখুন সামনে থেকে আমি প্যান্ডেলের ডিজাইন গুলো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্যান্ডেল ডিজাইনটিকে বানানো হয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন এগুলো কোন কি দিয়ে বানানো, বুঝতে পারছেন না। এগুলো সম্পূর্ণ শোলা দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন এগুলো সবই শোলার মাধ্যমে ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিদিকটা এরকম ভাবে বানানো রয়েছে। আর সত্যিকার এটি সামনে থেকে আমি দেখছি, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটিকে। আর অবিকল একদম রাম মন্দির যেমন ঠিক সেরকম। আর এখানে কারুকার্য দেখুন, আপনারা কারুকার্য দেখে বুঝতেই পারছেন কতদিন সময় লেগেছে, তবে কি এত সুন্দর একটি প্যান্ডেল বেরিয়েছে। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুর্গা মাতাজিকে দর্শন করাতে। এই ধার দিয়ে আপনাদেরকে যেতে হবে দুর্গা মাতাজিকে দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে। আর দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এইগুলো হলো শোলা দিয়ে বানানো। প্রত্যেকটা ডিজাইন এখানে শোলা দিয়ে বানানো। দুর্গা পুজোর পঞ্চমী, আর সেই পঞ্চমীর দিনে আমি আপনাদেরকে এই রাম মন্দির দর্শনে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কারুকার্য দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো রয়েছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দুর্গা মাতার মুখ দেখাতে পারবো না, কারণ এখানে পর্দাতে ঘেরা রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু এখানে কারুকার্য দেখে নিন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর এটা হলো প্যান্ডেলের ভেতরের দিকে অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে চারিদিকে এইখানে দুর্গা মা সাইডে রামলীলা বিরাজমান করছেন। এইখানে আপনারা বাল্য রামজিকে দেখতে পেয়ে যাবেন। তার সাইডে রয়েছে দুর্গা মা। আর দুর্গা মাতার মুখ এখন বন্ধ রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে পর্দা লাগানো রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন পর্দা লাগানো রয়েছে। আর এখানে কাজ আরো সুন্দরভাবে করা হবে। আর এই দেখুন সাইডে দেখতে পাচ্ছেন হনুমানজি, যেমন ভাবে আপনারা রাম মন্দির দেখেছেন ঠিক তেমন ভাবে এখানে বানানো রয়েছে। আর কাজ দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর কাজ করা রয়েছে। আরো কাজ আরো ভালোভাবে হবে যখন পুরো সেজে যাবে। আপনারা ষষ্ঠীর দিনে এসে সম্পূর্ণ প্যান্ডেলটিকে দেখতে পাবেন। এবং দুর্গা মাতাজি এই প্যান্ডেল কাজ আরো কিছুটা বাকি রয়েছে। যখন সম্পূর্ণ ষষ্ঠীর দিনে আপনারা আসবেন, পুরো প্যান্ডেলটিকে আরো সুন্দরভাবে সাজানো আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দেখুন এইটা হলো আগের দিক, দেখতে পাচ্ছেন আগের দিকে আরো সুন্দর লাগছে। দেখুন পিলার গুলো। এই রাম মন্দির দর্শনে আসলে আপনারা দুর্গা মাতাজিকে দর্শন করতে পারবেন, তার সাথে সাথেই রামলীলা বাল্য রামজিকে দর্শন করতে পারবেন, হনুমানজিকে দর্শন করতে পারবেন। তার সাথে সাথে এখানে মেলারও আপনারা আনন্দ নিতে পারবেন। এবং এখানে ষষ্ঠী থেকে স্টার্ট করে দশমী তক এখানে প্রত্যেক দিনই প্রোগ্রাম হবে। আর এখানে স্টেজও বানানো রয়েছে, প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এসে প্রোগ্রামও এখানে কাজগুলো দেখুন। আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা এইখানে এই সমস্ত কাজগুলিকে করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কাজ খুবই সূক্ষ্ম আর খুবই সুন্দর লাগছে। এবং এই মন্দিরের পেছন দিকেও আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। একদম অবিকল রাম মন্দির আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে পুরো প্যান্ডেলটাই চারদিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। আজ হলো দুর্গাপুজোর পঞ্চমী, আর সেই পঞ্চমীর দিনে আমি আপনাদেরকে নিয়ে চলেছি উত্তরপ্রদেশের বিখ্যাত প্যান্ডেল, যেটা হলো রাম মন্দির থিম। আর এইখানে মেলা লেগেছে, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। এখানে আপনারা আসলে অনেক দোকান পেয়ে যাবেন, যাতে আপনারা অনেক কিছু খেতে পারবেন। চারিদিকে প্রচুর ভিড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শহর থেকে অনেক দূরে প্রান্তে এইখানে এই প্যান্ডেলটিকে লাগানো হয়েছে। আর চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বহু জনতার ভিড়। আমি এখন আপনাদেরকে দোকানের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানটা দিয়ে দেখুন কার্পেটের দোকান লাগানো হয়েছে, এবং আগে আরো কি কি রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন বাঙালিদের ঘুগনি লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় যেমন মেলাতে ঘুগনি পাওয়া যায়, ঠিক এখানেও দেখুন ঘুগনি বাঙালিরা কোনোদিনও ভুলবে না। সব জায়গাতে ঘুগনি আপনারা পেয়ে যাবেন। এবং এখানে বাঙালিদের ফুচকাও পাওয়া যাচ্ছে। আর এইখানটা দিয়ে দেখুন স্যান্ডউইচ, পকোড়া এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আপনারা এখানে আসলে যেমন এখানে প্যান্ডেল দেখতে পারবেন, তার সাথে সাথে এখানে মেলারও, যেমন আমাদের কলকাতাতে পুজো হলে 4-5টি আমরা
সকলে আনন্দের সাথে কাটায়, ঠিক তেমনই এখানে তো এরকম ভাবে সকলে খেয়ে দেয়ে মজা করে সকলে এরকম ভাবে আনন্দ কাটায়। যেমন কলকাতায় হয় ঠিক তেমনই এখানেও এরকম ভাবে পুজো চলে আসে। এইখানটা দিয়ে দেখুন চাউমিন, রোল, বার্গার, স্যান্ডউইচ এই সমস্ত কিছু এখানটা দিয়ে পাওয়া যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে আগে শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এখানেতেও দেখুন অনেক দোকান লাগানো হয়েছে, তবে আরো অনেক দোকান লাগানো হবে, এখনো কিছু কিছু দোকান লাগানো বাকি রয়েছে। এখানটা দিয়ে দেখুন আরো অনেক রকম পকোড়া দেখুন দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকম পকোড়ার দোকান লাগানো হয়েছে। এইখানটা দিয়ে দেখুন চাউমিন, পকোড়া, ভেজ বিরিয়ানি, ফিঙ্গার চিপ, বার্গার এবং পিৎজা এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। পুজোর এই ৪-৫ দিন আমরা সকলে অপেক্ষা থাকি কখন এই দিনগুলো আসবে এবং আমরা সকলে মিলে একসাথে আনন্দের সাথে এই দিনটিকে সেলিব্রেশন করব। আমরা সবসময় সারা বছরই অপেক্ষায় থাকি এই দিনটি আমাদের কাছে কখন আসবে এবং কখন আমরা মাকে দর্শন করতে পারবো। সুন্দর ভিআইপি ব্যবস্থা রয়েছে, আর সামনে দেখুন স্টেজ বানানো রয়েছে, আর এইখানেতে দেখুন অনেক চেয়ার রয়েছে। আর দেখতে পাচ্ছেন মেলাতে এখন ধীরে ধীরে ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকে এখানে উপস্থিত রয়েছেন কারণ এখানে প্রোগ্রাম হবে। আর এইখানেতে দেখুন কত সুন্দর চেয়ার রয়েছে, আর অনেক চেয়ার, এখানে চেয়ারেরও আয়োজন রয়েছে, আর পুরো প্যান্ডেলটিকে এরকম ভাবে আর এইখানে তো ষষ্ঠী থেকে স্টার্ট করে দশমী তক এখানে প্রোগ্রাম হবে, তাই এখানে এরকম ব্যবস্থা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ভিআইপি সোফারের ব্যবস্থা রয়েছে, যাতে সব অনেক মানুষ এখানে বসতে পারে, একসাথে আনন্দ করতে পারে, তাই এখানে অনেক চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর আমার ছেলে দেখুন এখানে স্টেজে উঠে খেলা করছে, একটি বাচ্চা পেয়ে গিয়েছে ওর সাথে খেলার জন্য, তাই ও দেখুন স্টেজে উঠে খেলা করছে, আর ও স্টেজ থেকে নামছেই না, ও বলছে আমি স্টেজে খেলবো। স্টেজটিতে ৪-৫ দিন ধরে প্রোগ্রাম হবে, তাই স্টেজটি দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের স্টেজ বানানো রয়েছে। আর এইখানেতে প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয় এবং প্রত্যেক বছরই এইখানে লোকালের সমস্ত লোকেরা এসে প্রোগ্রাম দর্শন করে। শুধু যে এইখানে লোকেরা এইখানে যে প্যান্ডেলটিকে দর্শন করতে আসে না, পুরো লখনৌ লোকেরা সমস্ত লোকেরা এই প্যান্ডেলটিকে দর্শন করে যায়। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়। আগের বছর এখানে থিম হয়েছিল প্রেম মন্দির, আর এই বছর হয়েছে রাম মন্দির। সত্যিকারের আমি এখানে যে প্যান্ডেলের সাথে দেখছি আমাকে খুবই ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ভিআইপি সিটে বসে রয়েছি, আর এনারা হলেন এখানের পুজোর সদস্য। আমাকে বলল এখানে পুজো মণ্ডপে ঘুরে দেখতে এবং প্রত্যেক দিন যেন এখানে এসে পুজো মণ্ডপে সমস্ত প্রোগ্রাম দিতে, কারণ আমরা দূর থেকে এসেছি, ওনারা বুঝতেই পারছেন। তো আমরা এই বছর প্রথম আসলাম, তাই আমাদেরকে বললো যে তোমরা এসে প্রত্যেক বছর এখানে প্যান্ডেল দেখে যাবে। প্রত্যেক বছর এখানে সত্যিকারের খুবই আনন্দিত কথা হলে আমাকে খুবই ভালো লাগলো, আর এখানে সত্যিকারের পরিষেবা খুবই ভালো লাগছে। এইখানে গ্রাউন্ডটি এত বড় যে এখানে কয়েক হাজার মানুষ একসাথে এসে মূর্তি দর্শন করতে পারবে, তার সাথে সাথে এখানে প্রোগ্রামও দেখতে পারবে। এই হিসাবে এখানে বড় গ্রাউন্ডটিকে বানানো হয়েছে, আর এই শহর থেকে অনেক দূরে এই প্যান্ডেলটিকে বানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে চারিদিকে, আর এখন প্রচন্ড ভিড়, ধীরে ধীরে এখানে প্রচুর ভিড় হচ্ছে। এখানটা দিয়ে দেখুন ফুচকা পাওয়া যাচ্ছে, আর এখানটা দিয়ে পাওয়া যাচ্ছে মোমোস, আর চাইনিজরা এখানে মোমোস বিক্রি করছে। ফুচকা এবং মোমোস এই সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে পেস্ট্রিও খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে, পেস্ট্রিও খুব সুন্দর দোকান লাগানো হয়েছে। আর এই পাশটা দিয়ে আরো অনেক দোকান লাগানো আছে, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানে তো ওদের চকলেট কেক এবং পেস্ট্রি আরো অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, ভালো ভালো কোয়ালিটির এখানে সমস্ত মশলাও বিক্রি হচ্ছে অনেক কোয়ালিটির। আর আগে দেখুন আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, চলুন আমি দেখাচ্ছি। এখানে পাও ভাজি থেকে স্টার্ট করে সমস্ত নর্থ ইন্ডিয়ান খানাও এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এখানে অসংখ্য দোকান লাগানো হয়েছে, আপনারা যদি এখানে আসেন তো এখানে বাঙালিদের যেমন দোকান লাগানো হচ্ছে, ঠিক তেমনই নর্থ বেঙ্গলি এবং নর্থ ইস্টের সমস্ত খানা থেকে স্টার্ট করে মুম্বাইয়ের সমস্ত খানা আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটি দোকান এখানে খুব সুন্দর লাগানো হয়েছে। চলুন আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে। যেনারা রাম মন্দির দর্শন করেনি ওনারা এখানে এসে রাম মন্দির দর্শন করে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে যেমন রাম মন্দিরের মডেল স্ট্রাকচার বানানো হয়েছে, ঠিক তেমন সেই রকম ভাবে বানানো হয়েছে। ওই যে যেনারা রাম মন্দির দর্শন করতে চান ওনারা অবশ্যই এখানে আসবেন। প্রত্যেক সত্যিকারেরই খুব সুন্দর, আমরা এখানে এসে দেখেছি প্রত্যেকটা চিজই আমাদেরকে খুব ভালো লাগছে, আর খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, আর সত্যিকারেরই খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এইখানের প্যান্ডেল থেকে স্টার্ট করে দুর্গা মা অবশ্যই দর্শন করে যাবেন। চলুন আমি আপনাদেরকে আরো এখানে আপনারা এসে রাম মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে, আর প্রত্যেকটি কাজ খুবই শোলা দিয়ে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে, আর প্রত্যেকটি কাজ বানাতে অনেকক্ষণ সময় লেগেছে। কম করে এই প্যান্ডেলটি বানাতে 2 মাসের উপরে সময় লেগেছে, তবে যা এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর ডিজাইনের টেক্সটাইলে বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যারা লখনৌ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি ওনাদেরকে বলবো আপনারা তো আপনাদের এরিয়াতে তো প্যান্ডেল দেখবেন, কিন্তু তার সাথে সাথে আপনারা এখানেও এসে প্যান্ডেলটি দেখে যাবেন, কারণ এত সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো আপনারা যদি না দেখেন তাহলে আপনারা দেখবেন খুবই মিস, কারণ আপনারা তো দুর্গা মাতা
মাতাজিকে দর্শন করবেন, তার সাথে সাথে এখানে রামলীলাকেও দর্শন করে যাবেন এবং তার সাথে সাথে এখানে মেলারও আনন্দ নেবেন। তাই আমি আপনাদের সকলকে বলছি, প্লিজ আপনারা সকলে এই প্যান্ডেলটিকে অবশ্যই আসবেন এবং এখানে কারুকার্য দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে প্যান্ডেলটিকে বানানো হয়েছে। প্যান্ডেলটিকে দেখুন কত সুন্দরই না লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। আমি আবারও আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে রাম মন্দির প্যান্ডেলটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা যদি আরো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং যারা লখনৌতে থাকেন অবশ্যই প্যান্ডেলটিতে অবশ্যই দর্শন করে যাবেন। আবার দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে। বাই।